কোনটা বেশি ভয়ঙ্কর, শাহিনের ইনসুইং ইয়র্কার নাকি রৌফের 150 কিলোমিটার পাজর লক্ষ্য করে ধেয়ে আসা গোলা? নাসিমের তো গতি সুইং দুটিই আছে। তিন পেসারের কাকে রেখে কাকে সামলাবে প্রতিপক্ষরা? এই পেস থ্রোয়ির যে কোনো একজনই বিশ্বসেরা ব্যাটিং লাইনকে গুড়িয়ে দেওয়ার সামর্থ্য রাখেন। তাই তো তাদের নিয়ে সারা বিশ্বের তারকা ব্যাটারদের দুশ্চিন্তা। শাহ হা না, এই তিন অক্ষর জুড়েই প্রতিপক্ষের ব্যাটারদের যত ভয়। শাহ মানে শাহিন শাহ আফ্রিদি, হা মানে হারিস রৌফ, আর না মানে নাসিম শাহ। পাকিস্তানের পেস বোলিং থ্রোয়িং, শুধু পাকিস্তান কেন, এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা পেস আক্রমণ। কদিন আগে ক্যান্ডির পাল্লে খেলেতে ভয়ঙ্কর এই পেস আক্রমণের মুখে পড়েছিল ভারত। সেদিন সময়ের অন্যতম সেরা দুই ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলি পাল্লে খেলেতে তাদের দুজনকে রীতিমতো ফাঁদ পেতে আউট করেছেন শাহিন আফ্রিদি। প্রথমে রোহিত শর্মাকে পরপর দুইটি আউটসুইং দিলেন। বাঁহাতি পেসারের আউটসুইং বেরিয়ে যাওয়ার মুখে দেখে শুনে ছেড়ে দেন রোহিত। 3 নম্বর বলটি ঠিক একই লেন্থে ফেলে ইনসুইং করেন শাহিন, আর এতেই বোকা বনে যান রোহিত। ড্রাইভ করতে গিয়ে লাইন মিস করেন, বল তার অফ স্টাম্প উড়িয়ে নিয়ে যায়। বিরাট কোহলিকেও পরপর দুইটি আউটসুইং দিয়েছিলেন শাহিন। পরের বলটি ফোর্থ স্ট্যাম্পে গুড লেন্থে ফেলেন। এমন বল থার্ড ম্যানে পাঠানো কোহলির কাছে ডাল ভাতের মতো, কিন্তু গতির তারতম্যের কারণে একটু আগে শট খেলে ফেলেন ভারতীয় তারকা। বল তার ব্যাটের ভেতরের কানায় লেগে প্যাডে আঘাত হানে, সেখান থেকে চলে যায় স্ট্যাম্পে। এরপর লোয়ার অর্ডারের 2 উইকেট নেন শাহিন। তার পাশাপাশি হারিস রৌফ ও নাসিম শাহ 3টি করে উইকেট নেন। 3 পেসার মিলে ভারতের 10টি উইকেট তুলে নেন। এরপর বাংলাদেশ, শুরুতে নেপাল। এক এক করে সব দলের ব্যাটিং লাইন গুড়িয়ে দিয়েছে তারা। বড় মঞ্চের স্পিড গান তারা। শাহিন শাহ আফ্রিদির সঙ্গে বাকি দুজনও আছেন ছন্দে। গতি আর সুইং এ যে কোনো দলকে কুপকাত করার ক্ষমতা আছে তাদের। 3 জনের মধ্যে গতির গড়ে এগিয়ে কিন্তু নাসিম শাহ। রৌফ হয়তো 159 কিলোমিটার গতিতেও বল করেছেন, কিন্তু নাসিমের প্রতিটা ডেলিভারি 144 থেকে 145 এর মধ্যে থাকে, যেটা প্রতিপক্ষ ব্যাটারদের অনেকখানি চিন্তায় ফেলে দেয়। এদিকে রৌফ নিয়মিত 148 থেকে 150 গতিতে বোলিং করতে পারে, যাকে এই সময়ের শোয়েব আক্তার বলেন অনেকে। লাইন লেন্থ আর হঠাৎ বাউন্সে ব্যাটারদের বুকে কাঁপন ধরিয়ে দেন। শাহিন শাহ তো পুরাই বাদশা। বড় মঞ্চে তার ঝলক দেখানোটা রুটিন হয়ে গেছে। এশিয়া কাপেও তেমন কিছু দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। এই 3 জন তাদের সেরাটা দিতে পারলেই হলো। পাকিস্তান নাকি আনপ্রেডিক্টেবল, তাদের নিয়ে বাজি ধরতেও মানা, কিন্তু বোলাররা কখনো নুইয়ে পড়েন না। উত্থান পতনটা দেখা যায় ব্যাটিং লাইনে। একদিনের ক্রিকেটে এখন পর্যন্ত এই 3 জন মোট 150 উইকেট শিকার করেছেন। এমন ক্ষুরধার বোলিং আক্রমণের সামনে কে বা দাঁড়াতে চাইবে? তার মধ্যে মূল লিডার শাহিন শাহ আফ্রিদি, এই সময়ের সেরা স্পিড মাস্টার। চলুন তার একটা গল্প শোনা যায়, বেশ কয়েক বছর আগের কথা। পাকিস্তানের প্রত্যন্ত এলাকার গল্প। এক বড় ভাই তার ছোট ভাইকে ক্রিকেট বল হাতে তুলে দিলেন। বড় ভাই নিজেই পাকিস্তান জাতীয় দলের হয়ে দীর্ঘদিন খেলতে চেয়েছিলেন, কিন্তু নিজের স্বপ্ন পূরণ করতে পারেননি তিনি। তাই তিনি চাইতেন তার যে স্বপ্নটা পূরণ হয়নি সেটি তার ছোট ভাই পূরণ করবে। তার ছোট ভাই পাকিস্তান দলের জন্য খেলবে, কিন্তু ঘটনায় টুইস্ট অন্য জায়গায়। তার ছোট ভাই কখনো ক্রিকেট বল হাতে পর্যন্ত নেয়নি। টেনিস বলে ক্রিকেট খেলতো সে। ল্যান্ডি কোতালের শহরে পাহাড়ের নিচে বেড়ে ওঠা সেই ছোট ছেলেটি আজকে শাহিন শাহ আফ্রিদি, পাকিস্তানের পেস আক্রমণের সারথি।